ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি এক অন্যরকম ডিজাইনার পাটিসাপটা পিঠে তৈরি করে দেখাবো। ডিজাইনার পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বলে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপ গুঁড়ো চিনি আর 4 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ আর 2 টেবিল স্পুন লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি, অল্প অল্প করে পুরো দুধটা দিয়ে দেব। আর 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছি, এবার উষ্ণ গরম জলটাও দিয়ে দিচ্ছি পুরোটা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটা ছোট বোল নিয়েছি। ছোট বোল এবার কিছুটা পরিমাণ ব্যাটার ঢেলে রাখছি। একটা চামচে খুবই সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার নিয়েছি, নিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার ইন্ডাকশানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করা হয়ে গেলে এটা চামচে করে তাওয়ার উপরে প্রথমে একটা ছোট সার্কেল করছি, তারপরে হচ্ছে একটু বড় করছি, এরকম করে মোট 4টে সার্কেল করে নিচ্ছি। উপরটা শুকিয়ে গেলেই তারপরে সাদা ব্যাটারটা দেবো। উপরেরটা শুকিয়ে গেছে। এবার হাতায় করে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়েছি। 2 মিনিট মতো এবার অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন উপরেরটা অংশটা পুরো শুকিয়ে গেছে। এক সাইডে এবার সন্দেশ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। ডিজাইনার পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বাকি পিঠেগুলোও ঠিক একইভাবেই তৈরি করে নেব। সবকটা পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার একটা পিঠে মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম এবং কতটা সফট হয়েছে পিঠেটা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।